আমরা মাদ্রাসার প্রাক্তন ছাত্র ফাগাইল আজি আরমান আলী হাফিজিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ আনোয়ার ভাই অনেক অসুস্থ আসলা। আমরা এই সময় যে ছাত্র আর উস্তাদর যে সম্পর্ক, এই সম্পর্কটা ওই সময় আমরা দেখছি যে হুজুরে অনেক সময় চকুর পানি ছাড়ছেন হয়েছেন আমার আনোয়ারে দেখা যেতাম, এমনকি হাফিজ মঞ্জুর অনেক উপস্থিত আসনি ন এমন সম্পর্ক আছিল ছাত্রর লগে বা ছাত্রসকলেরও কারিসা বুজুর শুনিয়া আনলে কারিসা বুজুরের লগে যে সম্পর্ক এই সম্পর্কটা মানে হইয়া শেষ করার মতো না। এমনকি আল্লাহ শুক্রিয়া, নিঃসন্দেহে আল্লাহর বন্দা, আল্লাহর একজন খাঁটি বান্দা আসলাম। অনেক সময় আমরা যখন মাদ্রাসাত আসলাম দেখতাম যে হুজুরের দুরূদ শরীফের খুব বেশি আমল আছিল। হুজুরের টুকরা টুকরা দুরূদ শরীফের প্রিন্ট করিয়া কপি করিয়া ছাত্রগুলোরে দিতা, বলে ও দুরূদ শরীফটা পড়ি, ও দুরূদ শরীফটা পড়ি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো একজন নালায়েককে 3 জন অলির নামে এখানে ইসালে সব মাহফিল হচ্ছে। প্রথমত বদর ফরিদ সাহেব, তারপর কারি আব্দুল নূর সাহেব, জুবাইর আহমদ সাহেব রাহিমাহুল্লাহ, এরকম নেকগার আল্লাহর অলিদের ইসালে সব মাহফিলে আমি উপস্থিত হতে পেরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। শুধু ওখানেও আপনারা সামনে হইতাম চাইরাম যে একজন কোরআনের খাদিম তাইন 4-5টা যুগ কোরআন শরীফের খেদমত করছেন, ইসলামের খেদমত করছেন। তাইন যে আমরা কাছে গেছেন গিয়ে এখনও কিন্তু আমরা কাছে লাগেন না। এর কারণ কিতা? এর কারণ হইল গিয়ে যে ব্যক্তিয়ে নিরায় নিবৃত্তে এত বড় দায়িত্ব আঞ্জাম দিয়া গেছেন, যেগুলো আগে আলোচনা করছেন, অতিথি হলে নিরহংকারী আসলা, চরমভাবে সব মানুষের বিষয়টা বুঝতে পারতা, কোমল ভাষার অধিকারী আসলা, অমায়িক ব্যবহার আছিল, ছাত্র শিক্ষকের সম্বন্ধ সম্পর্কেও আলোচনা করছেন, কীরকম সম্পর্ক আছিল। সব তার বাদে এমন একজন মানুষ যার প্রস্থান হয়েছে কিন্তু এখন আমরা অনুধাবন করতাম পারলাম না। আমার খারিসা হুজুর যে মাদ্রাসা টাইমে যাইতা না, টাইম যাইতাকে আরও আগে, কোনোদিন 7:30টায়, কোনোদিন 7টায়, যে সময় কিছু অন্তরঙ্গ হয়ে গেল, খায় খাতির হয়ে গেল, পরিচয় হয়ে গেল, আস্তে আস্তে আটি যাইতাকি মাদ্রাসাত। আল্লাহ হুজুর দেখা যায় বড় সকাল জি হয় গিয়া ছাত্রহলর ফড়ার তাকিদ, আমলর তাকিদ, গুসলর তাকিদ, মানে কিলা গুসল করাইয়ার, কিলা তারারে চালাইয়ার, কিলা ফড়াইয়ার, এর মধ্যে হুজুরেও কিছু পরামর্শ বাতাইয়া দিতা, হইয়া দিতা। তবে ও যে কোরআন শরীফের খেজমত, আল্লাহর বন্দার মধ্যে এই জিনিস আসিল না যে অহংকারী যে জিনিস, আল্লাহর বন্দার মধ্যে এই জিনিস আমি পাইছি না যে সময় যার গিয়ে টাইম হয়ে গেছে। মাদ্রাসার টাইম আসছিল 10:30 থেকে 2:30 পর্যন্ত। এটা টাইম টেবিল কোনো খেয়ালুল পাইছি না। ইলা হয়েছে কোনো সময় হয়েছে যে খানার সময় গেছে, এই কাছেটা খাই নাই, আপনি খাইছেন নেই বলে দিয়ে না, বলে ঠিক আছে খাই নিব। ও বেশিরভাগ মানে আমি আবার পরে জানি না, অত মায়া আর অত মহব্বত কিতা লাগি যে কর্তা দেওজনেও আমি নিজে টুকাইয়া পাইছি না। চলা ফিরা উঠা বসা মাত কথার মাধ্যমে কোনোদিন কোনো একটা রাগ পাইছি না। 80 দশকও নালবহর কিরাত শিক্ষা কেন্দ্রত হুজুরের গেছে আমি পবিত্র কুরআনুল করিমর বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষা গ্রহণ করছি। আমার জীবনে যত উস্তাদ হল আমি পাইছি, সেই সমস্ত উস্তাদ হলর মাঝে একজন অন্যতম শ্রেষ্ঠ উস্তাদ মরহুম কারি জুবাইর আহমদ রহমতুল্লাহি আলাইহি। মানুষ কোনো নেক বুজুর্গর সহবত এখতিয়ার করলে অথবা কোনো নেক উস্তাদর সহবত এখতিয়ার করলে এই নেক বুজুর্গর পীর মুর্শিদর কিংবা উস্তাদর একটা আক্স বা ছায়া তার মাঝে প্রতিফলিত হয়। যে আক্স বা ছায়ায় তার জীবনের মুড পরিবর্তন হয়ে যায়, ঘুরি যায় গিয়া। আমার জীবনের এক দিকপাল মরহুম কারি জুবাইর আহমদ রহমতুল্লাহ আলাইহি, এই উস্তাদর সোহবত এখতিয়ার করার কারণে আমি জীবনে যতটুকু উপকৃত হয়েছি, সারা জীবন আমার এই উস্তাদ মোহতরমর ঋণ স্বীকার করিয়া গুণগান করিয়া শেষ করার মতো নয়। আজকের এই মুবারক মাহফিলও আমরা এই উস্তাদ মোহতারামর অনেক অন্তরঙ্গ প্রিয় চাকরিদ হল, প্রিয় ছাত্র হল উপস্থিত হয়েছেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অধিষ্ঠিত আসন এখানে উপস্থিত হয়েছেন। মখতসর সময় সবরে দেওয়া হয়েছে মনের অনুভূতি আবেগ প্রকাশ করার লাগিয়া।
আমি এই সুযোগ পাওয়ার কারণে আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিরে মুবারকবাদ জানাইলাম এবং আমার উস্তাদ মোহতারমর দরজা বুলন্দির লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের গেছে খায় মনোবাক্যে প্রার্থনা করিয়ার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা উস্তাদ মোহতারম মরহুম হজরত কারি জুবাইর আহমদ রহমতুল্লাহি আলাইহিরে আল্লাহ আলা মাকাম তথা জান্নাতুল ফেরদাউসর মেহমান হিসাবে আল্লাহ কবুল ও মঞ্জুর কর্তা আর তান রুহানি ফয়েজ এবং তওজ্জু দিয়া আমরা রে আল্লাহ মালামাল কর্তা সারা জীবন আমরা রে মোহতারাম উস্তাদরে আমরা নেকি দি যাতে ইয়াদ করতাম পারি আমরা তান রুহানি দুয়ার মাঝে সারা জীবন যেন কাটাইতাম পারি এই আবেগ অনুভূতি ব্যক্ত করিয়া আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমরা রে কোরআন শরীফ শিক্ষা দেন তুমি তেন তোমার তানোর লাগি মগফিরতর দোয়া করিও আর তোমার তানোর আগে যারা ইমান লইয়া জমিন ছাড়িয়া গেছুন গিয়া তারার মগফিরত লাগি দোয়া করিও শুধু তা নাই তুমি তেন দুনিয়াত থাকতে তারার লগে থাকতায় আর মৌতর বাদে তোমার তানোর রোহনি আমি তারার লগে মিলাইতাম দোয়া করিও এই দোয়া আপনারা করেন কিতা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان دعاء আমি কয় আপনারা বুঝলেন নি পারেন পড়ুকা ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آمين আল্লাহ আমরারে মাফ করে দাও আমরা আগে ঈমান লইয়া যারা দুনিয়া ছাড়িয়ে গেছেন তানটাও মাফ করে দাও আমরা একদিন আমরা বাচ্চা কাচ্চারে তিন বাঙাইয়া আত্মীয় স্বজন ফলা প্রতিবেশী তুমি সালাম শেয়ার সাধ্য দুনিয়ার সকলতে কবরে আসরে আল্লাহ আমরা তোমার মায়ান রাখছি আমরা রে মাফ করি দাও আমরা ভাই বাবারে মাফ করি দাও যারা মা বাবা হায়াতে বাপিয়েছেন আল্লাহ হায়াত সেহত ইমান আমল বরকত এনায়েত ফরমাও হাবিবুর দিদার দেখাইও আল্লাহ আমরা দিনই দরসগাহ করে আল্লাহ কবুল ফরমাও দিন দিন তরক্কি এনায়েত আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা আল্লাহ আমরা যে আওলাদ দিছ মওলা আমরা বাচ্চাইন ভিতরে সিরাতে মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম আমরার ভাই বান্ধব বাচ্চা কাচ্চা যারা বিদেশে আছেন মওলা আল্লাহ তারারে আমন আফিয়তের সাথে রাখো ইজ্জতের জিন্দগি নসিব করো।